বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। প্রিয় দর্শক, মহান আল্লাহর 5টি নাম এই নিয়মে পড়ুন। আপনি যে নিয়ত নিয়ে করবেন সে নিয়ত পূর্ণ হবে। 15 জনের ফলাফল পেয়েছে। অত্যন্ত দামি আমল। আল্লাহ তাআলা গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। বিশ্বাস রেখে আপনি করুন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার দিন প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন। বিশ্বাস রেখে আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে, কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে মহান আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, মঙ্গল হয়, ভালো হয়। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল। আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দোষে চিন্তায় আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ রব্বুল আলামিন। আপনি অনেক আমল করেছেন, এখন হতাশ হয়ে গেছেন, অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কীভাবে আপনি ঋণ পরিশোধ করবেন, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, আপনি কীভাবে ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করুন। তারপর 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ ঋণ থেকে আপনাকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল। আপনার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান চান। আল্লাহ মহান রব সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করে না। তাই আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আমরা সলিহীন নেককার সন্তান চাইব ইনশাআল্লাহ। যাদের মেধাশক্তি কম, এই আমল করে আল্লাহর কাছে মেধাশক্তি চান, আল্লাহ মেধাশক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত হাজত, সমস্ত চাওয়া পূরণ করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধুমাত্র বিশ্বাস রেখে আপনাকে আমল করতে হবে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন শুনে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনে আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা। মহান সে আল্লাহর, তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রভৃতির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত, অসংখ্য। সুবহানাল্লাহ। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেসব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত 180। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 এক কম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় আছে তিনি বেজোর, তাই বেজোরকে ভালোবাসেন, মহাব্বত করেন। বুখারী শরীফের হাদিস। আর অন্যান্য হাদিসে কিতাববন্ধ রয়েছে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা গুণবাচক নামে ডাকলে আল্লাহ খুশি হয়। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিন অথবা রাতে কেন আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাত মহান আল্লাহ তাআলার
রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বৃহস্পতিবারে বান্দা বান্দির আমলনামা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসে মুবারকার মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, এই সম্পর্কে আপনারা হাদিসটি মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই, আমি মহাব্বত করি ও আমার সাহাবীরা শুনো, আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। সুনান নাসাই হাদিস নম্বর হচ্ছে 2358 নম্বর হাদিস। এটি হচ্ছে নফল রোজা। আমরা অনেকেই রাখি, ও মালিক আল্লাহ আমাদের রোজা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবীগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি, এর গুরুত্ব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবীরা শুনো, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও ও আমার ফেরেশতারা। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740 নম্বর হাদিস। তারা হতবা কপাল পোড়া যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। পবিত্র সোমবার দিনেও সে ক্ষমা থেকে বঞ্চিত হবে, যতক্ষণ না তারা এই ভুলগুলো থেকে বিরত থাকবে। আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে, আত্মীয় সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। 3 দিনের বেশি রাগ করে থাকা যাবে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559 নম্বর হাদিস। আত্মীয় সম্পর্ক ভালো রাখলে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 শুক্রবারের রাত, 2 রজবের প্রথম রাত, 3 শবে বরাতের রাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 4 ঈদুল ফিতরের রাত, 5 ঈদুল আজহার রাত। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি এগুলো রাত। প্রিয় দর্শক, আমি আশা করি যারা এ পর্যন্ত শুনেছেন, আশা করি সকলে বৃহস্পতিবার দিনের গুরুত্ব বুঝেছেন, শয়তান আর ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহ তাআলার গুণবাচক 5টি নাম পড়ে পবিত্র বৃহস্পতিবার রাত অথবা দিনে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে ধৈর্য সহকারে শুনুন, অনেকে ধৈর্য হারা হয়ে যান। প্রিয় দর্শক, প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মনের আশা পূরণের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনারা কিভাবে পড়বেন। এই নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা মনোযোগ সহকারে শুনুন, একেবারে সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা ধৈর্য সহকারে শুনুন। নামাজের 3টি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন। অনেকে আমরা নামাজের 3টি শুধু সময় জানি না। 1 নম্বর, নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়, উদিত হওয়ার পর থেকে এশারের আগ পর্যন্ত, সূর্য ওঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। ফিকহবিদরা গবেষণা করে দেখেছেন, সূর্য ওঠার পর হলুদ আলো দূর হতে প্রায় 20 মিনিট সময় লাগে। তো আশা করি সকলে 1 নম্বর নামাজের নিষিদ্ধ সময় বুঝতে পেরেছেন। এখন যখন 2 নম্বর, সূর্য যখন মাথার উপরে চলে আসে, সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সিজদা করা নিষেধ।
আরবি ভাষায় এ সময়কে জাওয়াল বলে। যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা জায়েজ। সূর্য মাথার উপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফিকাবিদরা গবেষণা করে সতর্কবশত সূর্য মাথার উপরে উঠার 5 মিনিট আগে এবং 5 মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন। আশা করি 2 নম্বর নামাজ শেষের সময় বুঝতে পেরেছেন। এই সময় আপনি নামাজ পড়তে পারবেন না, আর আপনি বাকি যে কোনো সময় নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক, 3 নম্বর নামাজ শেষের সময় হচ্ছে সূর্য ডুবার সময়। সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তারপর সূর্যোদয় পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ। সাহাবী উকবা বিন আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3 সময়ে এই 3 সময়ে নামাজ এবং মৃতদেহ দাফন করতে নিষেধ করেছেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই নামাজের 3টি সময় ছাড়া বাকি যে কোনো সময় দিনে অথবা রাতে আপনি নামাজ পড়বেন। প্রিয় দর্শক, হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এভাবে সহজে নিয়ত করবেন। আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি সহজে এইভাবেই আপনি নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন, মহিলারা বুকুর উপরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রিয় দর্শক, তারপর সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরাও পড়তে পারেন। তো প্রিয় দর্শক, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। একেবারে সহজে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে নফল নামাজ পড়ে নেবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, নামাজ পড়তে হবে ধীরস্থির সাথে। অনেকে তাড়াহুড়ো করেন। নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহ যেভাবে নামাজ পড়লে খুশি হবে সেভাবে তো পড়তে হবে। তাড়াহুড়ো করবেন না। যখন রুকু দিবেন রুকুটা সঠিকভাবে দিবেন। রুকু তাসবিহ তাড়াহুড়ো করবেন না। আপনি রুকুতে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। সোজা হয়ে দাঁড়ানো হচ্ছে ওয়াজিব। অনেকে এখানে ভুল করেন, ওয়াজিব তরক করে নামাজ হবে না ভাই। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, এটা হচ্ছে ওয়াজিব। অনেকে এটাও ভুল করেন। তো প্রত্যেক রাকাতে সেজদা তাসবিহ পড়ার পরে আপনারা এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে একটিবার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় দর্শক, এই দোয়াটি সেজদা স্থানে পড়বেন। সেজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করবেন। তো সেজদা তাসবিহ পড়ার পরে এই দোয়াটি একবার হলেও পড়বেন। আপনি চাইলে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। সেজদা দোয়া করলে দোয়া কবুল হয়, তা বিশ্বাস রেখে দোয়া করবেন। প্রিয় দর্শক, এই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক আল্লাহর 5টি নাম পড়বেন মোহাব্বতের সাথে। আল্লাহর গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন মোহাব্বতের সাথে, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপর প্রিয় দর্শক, আল্লাহ তাআলা গুণবাচক নাম 2 নম্বরে হলো ইয়া গফফারু। ইয়া গফফারু এই নামটি 5 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া কারীমু। এই নামটি 5 বার পড়বেন। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া
ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। তারপরে 4 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, এই নামটি 5 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় দর্শক, তারপরে আল্লাহ তাআলা গুণবাচক নাম 5 নম্বরে এই নামটি 5 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি হচ্ছে ইসমে আজম। এই নামটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হচ্ছে ইসমে আজম, তোমরা বেশি বেশি করে এই ইসমে আজম পড়ো। আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, নবীজি বলেন এটি পরে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই তাকে দান করবেন, ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কয়েকবার বলতেছি, আবারও খেয়াল করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ যখন পড়বেন মহব্বতের সাথে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, সম্মানের সাথে পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ যদি আপনি না পড়েন আপনার দোয়া ও আমল কবুল হবে না, ঝুলন্ত অবস্থা থাকবে। তাই আপনার উচিত হবে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে তাড়াহুড়ো করেন, বেশিক্ষণ সময় লাগবে না, বিশ্বাস করুন আমি নিজেও আমলটি করি। আপনি আস্তাগফিরুল্লাহ শব্দটি মনোযোগ সহকারে পড়বেন, দৃষ্টির সাথে পড়বেন 100 বার। তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ আপনারা মুনাজাত করবেন। অনেকে মুনাজাত করার সময় এদিক সেদিক তাকায়, হাতের মটকা ফোটায়। এরকম করলে মুনাজাত কবুল হবে না, কখনোই কবুল হবে না। আমি নিজে বলি নাই, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। নবীজি বলেন, কেউ যদি অমনোযোগী হয়ে মুনাজাত করে এই মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে না। তাই মহব্বতের সাথে, আদবের সাথে, বিশ্বাস রেখে মুনাজাত করবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সমস্ত আশা পূর্ণ করবেন, আমাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। সুপ্রতিনি ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সবাই দেখবে, শিখবে, আমল করবে, আমাদের সকলের জন্য দোয়া করবে।